একটা মেডিকেল ফার্মেসিতে সকল রোগের মেডিসিন যেমন থাকে, আপনি একটা কোরআনের মেডিসিন ফার্মেসি, আপনার ভেতরে 6666 আয়াতের কম আর বেশি প্রত্যেকটা আয়াতের বিশ্বাস মেডিসিন আপনার ভেতরে থাকা লাগবে। আপনার ভেতরে জিহাদের মেডিসিন থাকা লাগবে, আপনার ভেতরে কিতালের মেডিসিন থাকা লাগবে, আপনার ভিতরে নামাজের মেডিসিন থাকা লাগবে, আপনার ভিতরে জিকিরের মেডিসিন থাকা লাগবে, আপনার ভিতরে পর্দার মেডিসিন থাকা লাগবে। আপনিও একটা মেডিকেল ফার্মেসি, কোরআনের ফার্মেসি। এই সমাজে যখন যেই রোগ দেখা দেবে, এই মেডিকেল ফার্মেসির কোরআনের আয়াত অনুযায়ী সমাজের সকল মানুষকে নিয়ে সম্মিলিতভাবে রাষ্ট্রীয়ভাবে কোরআন দিয়া সমাজের ট্রিটমেন্ট করা লাগবে। এর নাম কোরআনের প্রতি ঈমান। কি নাই এই কোরআনে? ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছে এই কোরআনটা মহা ঔষধ, তোমাদের জন্য শিফা। এমন কোন রোগ নাই যেই রোগের মেডিসিন আমি আল্লাহ কোরআনে দেই নাই। কাজে একজন ঈমানদার এই কোরআনের প্রত্যেকটা মেডিসিন, প্রত্যেকটা আয়াতের বিশ্বাস কলিজায় থাকবে। সমাজে যখন যেই রোগ দেখা দেবে, সেই আয়াত অনুযায়ী সমাজে ট্রিটমেন্ট করা লাগবে। বাইরে কারোর পায়ে যদি ডায়াবেটিসের কারণে গ্যাঙ্গেরি দেখা দেয়, কারোর হাতে যদি গ্যাঙ্গেরি দেখা দেয়, ডাক্তার বলে তোমার এই আঙ্গুলকে